আরে কাকুলি দিদি, কি হয়েছে কি? কাঁদছো কেন? ওরে টনি, তোকে আমি আর কি বলবো রে। আমার কালো খাবার খুঁজতে গিয়ে শিকারি পাখির হাতে মারা পড়েছে। শোন না টনি, আমি আর আমার ছেলে বড্ড ক্ষুধার্ত, কিছু খাবার দে না রে। আহারে, তোমরা ক্ষুধার্ত? দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি তোমাদের খাবার দিচ্ছি। টুনি রে, তুই কত ভালো, যা খিদে পেয়েছিল না, পুরো পেট ভরে গিয়েছে। তোর সাহায্যের কথা কোনোদিন ভুলবো না রে। আহা কাকুলি দিদি, এখন তোমাদের দুঃখের সময়, সাহায্য না করে কি থাকতে পারি বলো? তোমার যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে রে টুনি, এখন আমি তবে আসি। কনক, কেমন টুনিকে বোকা বানিয়ে বিনা পরিশ্রমে পেট ভরে খেলাম। মা, তুমি তো হেপি চালাক। আমরা বাবা না আসা পর্যন্ত এভাবে মিথ্যে কথা বলে সবার বাড়িতে বাড়িতে গিয়ে মজাদার খাবার খাবো। কাকুলি আর কনক গাছের ডালে বসে যখন এসব কথা বলছিল, ঠিক সেই সময় সুখী পায়রা আর তার মেয়ে পারুল নতুন স্কুল ব্যাগ কিনে নিয়ে ওই পথ দিয়েই যাচ্ছিল। ও মা, দেখেছো পারুলের কি সুন্দর ব্যাগ? ও মা, এই ব্যাগ আমার চাই চাই। ওই ব্যাগ চাই তোর? তাহলে অভিনয়ের জন্য তৈরি হয়ে যা, আমি তোকে মারবো। তুই